ছবি টবি তুলতে হবে না। আমার পিছনে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে তিনি তার স্ত্রী মারা যাওয়ার শোকে তার একটি শেষ চিহ্ন হিসেবে এবং বা তার স্ত্রীর স্মৃতি ধরে রাখার জন্যই কিন্তু এই ভবনটি নির্মাণ করেছিলেন। দর্শক, এই ভবনটি কিন্তু জনজীর্ণ হলেও তিনি কিন্তু খুব সুযত্নে একটি করে ইট, বালু, সিমেন্ট এবং লোহার রড সংরক্ষণ করেই কিন্তু এই ভবনটি 12 বছর ধরে স্থাপন করেছিলেন। চাচা, কি নাম আপনার? আমার রহম বক্স। রহম বক্স। চাচা, এই যে আমরা যে বাড়িটি দেখতে পাচ্ছি, ছবি টবি তুলতে হবে না। না 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 আরো ও ইয়া না মানে আমার না, আমি টাকা দেবো, ও বাদ দেন। দর্শক আপনারা দেখতে পাইলেন উনি কিভাবে আসলে মানুষের উপরে খেপে গেলেন। আসলে ওনার স্ত্রীর হারানোর শোকে কিন্তু উনি সম্পূর্ণ পাগল হয়ে গেছে। উনি কিন্তু সেই শোক সইতে না পেরে কিন্তু সাধারণ মানুষের মাঝে কখনো কখনো রেগে চটে যায়। উনি আসলে মানসিক ভারসাম্য হারিয়ে কিন্তু ওনার এই অবস্থা। অতএব আমরা ওনার উপরে রাগ করে বা জেদ করে এটা আমাদের জন্যই একটি বোকামি হয়ে যাবে, কারণ নিতান্তই উনি একজন পাগল এবং বিকৃত মস্তিষ্কের মানুষ। আনুমানিক 22 বছর আগে নিজ স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে শোকাহত হয়ে নিজেই সমাহিত করেছিলেন এই মহাপুরুষ। দর্শক, আমরা দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা দামোহদা উপজেলার জয়রামপুর অর্থাৎ কাঁঠালতলা যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটিতেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। দর্শক, আমার পিছনে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে তিনি তার স্ত্রী মারা যাওয়ার শোকে তার একটি শেষ চিহ্ন হিসেবে এবং বা তার স্ত্রীর স্মৃতি ধরে রাখার জন্যই কিন্তু এই ভবনটি নির্মাণ করেছিলেন। দর্শক, এই ভবনটি কিন্তু জনজীর্ণ হলেও তিনি কিন্তু খুব সুযত্নে একটি করে ইট, বালু, সিমেন্ট এবং লোহার রড সংরক্ষণ করেই কিন্তু এই ভবনটি স্থাপন করেছিলেন। দর্শক, এ যেন দিল্লির আগ্রার তাজমহলের মতোই যেন এক নিদর্শন। কখনো মানুষের কাছ থেকে একটু সাহায্য চেয়ে, কখনো বা নিজে একটু গায়ে পায়ে খেটেই নিজের পেটের আহার যোগান করেন এই পাগল। দর্শক, এই যেই রন্ধনশালার যেই চুলাটি দেখতে পাচ্ছি, এখানেই তিনি তার নিজের আহারের জন্য কিন্তু খাবার তৈরি করে থাকে। কখনো খেয়ে দিন কাটায়, কখনো বা না খেয়ে দিন কাটায়। সারাদিন যেন স্ত্রীর সেই মৃত্যুর সেই শোকই যেন তার কাল হয়ে দাঁড়িয়ে এসেছে। শরীরে অনেকটা মাংস কমে গেছে, দেখা যায় মাঝে মাঝে হাড়ও।